হ্যালো। যাই হোক, তো কেমন আছো তোমরা? আশা করি ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাজেহাল অবস্থা সকলে হয়, প্রথম প্রথম হয়। ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রথম প্রথম খুব কষ্ট হবে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি। আর এখন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটু কমেন্ট, একটা শেয়ার করে দিও। কমেন্ট করলে, লাইক করলে আমাদের ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে যায়। আচ্ছা, চলো আসি আজকে অন্য একটা বিষয় নিয়ে। বৃষ্টির দিনে, মানে বর্ষাকাল বা অন্য সময় বৃষ্টি হলে, বৃষ্টির সময় বাচ্চাদের কীভাবে যত্ন নেবে? যাদের 1 মাস 2 মাসের বাচ্চা তারা তো স্নান ধান করে। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা রোজ বৃষ্টির দিনে রোজ স্নান করাবে না, বা বাচ্চাকে মাথাটা ধুইয়ে দেবে আর গাটা স্পঞ্জ করে দেবে। 2 দিন বা 1 দিন অন্তর একটু চান করাবে, নালে ঠান্ডা লেগে যায়। আর যদি কোমরে কার জাতীয় কিছু থেকে থাকে, কালো কার বা লাল কার, হাতে পায়ে যদি কোনো কার থেকে থাকে, সেগুলো স্নান করাবার পরে ভালো করে গামছা দিয়ে বা টাওয়েল দিয়ে মুছে নেবে শুকনো করে। ওই জলটা বসে থাকতে থাকতে ওদের ঠান্ডা লাগতে পারে। গলায় হয়তো কারোর, কোনো বাচ্চার গলায় কার আছে, সেইটা কারোর কোমরে কার আছে, এগুলো তো থাকে। ঘুমসি, জালকাঠি এগুলো দিতে হয়, মানে জালকাঠি, নজরকাঠি এসব দিতে হয়। তা যাই হোক, বৃষ্টির দিনে খুব প্রয়োজন হচ্ছে তেল মালিশ। এবার জনসন বেবি তেল যেটা হয় না, সেটা বাচ্চাদের স্কিন ভালো করে, কিন্তু খুব তেলটা মাখালে ঠান্ডা লেগে যায়। অনেকের আবার মাখতে মাখতে সহ্য হয়ে যায়, কিন্তু একটু বড়োবেলাতে, 1 মাস 2 মাসের বাচ্চাদের জন্য নয়। জনসন বেবি তেলটা একটু শীতকালে একটুখানি তুমি হাতে মাখালে, পায়ে মাখালে, বুকে পিঠে একদমই নয়। গরমকালে তুমি যখন খুব গরমটা পড়ে, এপ্রিল মে মাসে, মার্চের দিকেও, তখন তুমি একটু জনসন বেবি তেলটা মাখাতে পারো। মাথায় দেবে না, কারণ আমি কখনো ওই তেলটা মাথায় ইউজ করিনি, অনেকেই করে না, ওটা বডির জন্য ঠিক আছে। বৃষ্টির দিনে ঠান্ডা হাওয়া যখন চলে, খুব যারা ছোটো বাচ্চা 2 দিন 3 দিন বা 20 দিন বা 1 মাস, তাদের গলা ঢাকা ফুল হাতা জামা পরাতে হয়। দেখবে সুতির জামা পাওয়া যায়, পিঠে ফিতে দেওয়া বা পিঠে বোতাম দেওয়া, সেই ধরনের জামাগুলো ওরা 1-1.5 মাস আরামসে পরতে পারে। বডি ওয়েট অনুযায়ী, হাইট অনুযায়ী, মানে ওরা যেটা ছোটো বা কেউ মোটা কেউ রোগা, সেই 1 মাস 1.5 মাসের বাচ্চারা যখন বর্ষাকাল আসে বা শীতকালে জন্মায়, শীতকালে জন্মালে তো ওই জামা পরে কিছু হবে না, সোয়েটার দিতে হবে, গায়ে মোটা ঢাকা নিতে হবে। আর যা বর্ষাকালে যারা জন্মায় তাদের কিন্তু ওই পিঠে বোতাম, দেখবে দড়ি বাঁধলে কি হয়, পিঠে ওদের লাগে, বলতে পারে না, তো বোতাম দেওয়া যে জামাগুলো থাকে সেই জামাগুলো পরাবে। তাহলে কি হবে, গলা ঢাকা থাকছে, ঘরে পাখা চললেও কোনো প্রবলেম হচ্ছে না। আর যখন ঘুমোবে, সারাদিন জানলা খোলা রইল, দুপুরবেলাতে যদি কোনো সময় যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে দুপুরবেলায় জানলা বন্ধ থাকলো, কিন্তু রাতের বেলায় জানালা দরজা বন্ধ থাকবে, তবেই পাখা চালাবে। না হলে বাইরের জলো ওয়েদারের যে জল হাওয়াটা ঘরে ঢুকবে, ফুল স্পিডে পাখা চলবে বা আস্তে পাখা চলবে, ওই জলো হাওয়াটা ঘরে ঘুরবে, নিঃশ্বাসের সাথে জলো হাওয়াটা কিন্তু বাচ্চার শরীরেও যাবে, বড়দের শরীরেও যাবে, সকলের পক্ষে ক্ষতিকারক, সকলের পক্ষে ওই হাওয়াটা ক্ষতিকারক। বর্ষার সময় যাদের এসি চলে ব্যাপারটা আলাদা, যাদের কুলার আছে তাদেরও আলাদা। আমার মনে হয় কুলার চালালে জল ছাড়া, গরমকালে তুমি জল দিয়ে চালাও, বর্ষাকালে জল ছাড়া কুলার চালাবে, বাচ্চার গায়ে জামা দিয়ে কুলার চালাবে।
হাওয়াটার যা স্পিড থাকে না, ওরা কিন্তু নিঃশ্বাস নিতে পারবে না। ছোট যারা, আমি তাদের কথা বলছি, 1 মাস 2 মাসের বাচ্চাদের কথা বলছি। যারা 6 মাস পার করে গেছে তাদের নিঃশ্বাসটা কি হয়, একটু বড় নিঃশ্বাস হয়। যারা ছোট তাদের দেখবে পেটটা ওঠে নামে ওঠে নামে ওঠে নামে, যার ফলে নিঃশ্বাসটা ছোট হয়, এরম করে নেয়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি নেয়। তো সেই জন্য ওরা নিঃশ্বাস নিতে পারবে না। কুলারে চালালে দূর থেকে চালাতে হবে। জল ছাড়া চালাবে, স্পিডটা একটু কমিয়ে দেবে, তাও ওরা নিঃশ্বাস নিতে ওদের কষ্ট হবে, নিঃশ্বাস ফুলে উঠবে, কারণ ওর দমটা তো ছোট, আর স্পিডে হাওয়াটা যখন যাবে না কষ্ট হবে। যাই হোক, গেল কুলার, পাখা, এসির ব্যাপারে। জানলা দরজা বন্ধ করে পাখা চালাবে। এটা না করলে কিন্তু ঠান্ডা লাগতে পারে। যেহেতু ছোট, ওরা সবে পৃথিবীতে এসছে, সেহেতু ওদের কিন্তু গরম, মানে শরীরটা গরম গরম লাগবে। কিন্তু ওরা বাইরের ওয়েদারটা চট করে নিতে পারবে না। সবেতেই প্রথম প্রথম খুব শরীর খারাপ হয়। বর্ষা নিতে পারবে না, গরমও নিতে পারবে না, শীত নিতে পারবে না, কিচ্ছু নিতে পারবে না। সবেতেই ওদের প্রবলেম হবে একটু, ঠিক আছে। হলো, এবার গেল আমাদের ওয়েদার, মানে আমাদের ঘরে কিভাবে পাখা, এসি, কুলার চালাবো। হলো, খাবার দাবার, যারা মায়ের দুধ খায় বেসিক্যালি, তাদের নিয়ে আমার কিছু বলার নেই, কারণ মা যা খাবে বাচ্চা তো তাই খাবে। আচ্ছা, এবং যারা মায়ের দুধ খায় না, নর্মালি তোলা দুধ খায়, ল্যাক্টোজেন, ন্যান গ্রো, হ্যানা ত্যানা, যা যা যে ডাক্তারের লেখা যে বাচ্চা দুধ খায়, সেই তো খাওয়াবেই। প্লাস সুজি, সাবু, এসব কিছু খাওয়াবে না, এসব কিছু খাওয়াবে না। এই ধরনের খাবার ওরা পেটে সহ্য করতে পারবে না। আমি কাদের জন্য বলছি, 1 দিনের বাচ্চা থেকে 2 মাসের বাচ্চা পর্যন্ত বলছি, হার্ডলি 3 মাস। সুজি, সাবু, চিড়ে, মুড়ি, এ ধরনের কিছু খাওয়ানো যায় না। এই এই জিনিসগুলো ওদের কিন্তু সহ্য হবে না। এবার যদি খাওয়া, কী হবে, পেট খারাপ করবে, মানে পটি করবে। এবার ওদের পেটের ভেতরে যন্ত্রণা হবে। সবে তো জিনিসটা যাচ্ছে, মানুষটা তো পৃথিবীতে সবে এসছে, তার শরীরটাকে তো সওয়াতে হবে। হ্যাঁ, এই ধরনের জিনিস কিছু খাওয়াবে না। যেটা তোলা দুধ, কেউ ডেক্সোলাক খায়, কেউ ন্যান খায়, বেশিরভাগ বাচ্চা ন্যান খায়, কেউ পিডিয়াশিওর খায়, কেউ ল্যাক্টোজেন 1 2 3, এই সমস্ত, আরও কত কিছু আছে, আমি কয়েকটা ব্র্যান্ডেড জিনিসের নামই বললাম। এই জিনিসগুলো যারা খায় তারা শুধুই 4 বেলা 5 বেলা এটা খাবে। 1 থেকে 3 বছর, 4 বছর, 1 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, আপ টু 6 মাস, তারা 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবে। হ্যাঁ, প্রথমে তো খুব ঘন ঘন খিদে পাবে, তারপরে 2.5 ঘন্টা 3 ঘন্টা পর পর খাওয়াতে পারো। এই জিনিসটা ওদের ওদের পেটের মধ্যে কি হয়, ওদের পেটে হিস করে না, জিনিসটা তো তুমি কিছুর সাথে মিশিয়ে খাওয়াচ্ছ না, প্লেন দুধটা খাওয়াচ্ছ, গরম জলে গুলে হোক বা গরম দুধে গুলে হোক খাওয়াচ্ছ, জিনিসটা পাতলা, হিস করলো, হালকা হয়ে গেল ওদের পেটটা। আর ছোটোবেলায় তো ওরা বড্ড বেশি হিস করবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা এই হলো তার খাওয়ার কথা। প্লেন যেটা ও ডাক্তার প্রেসক্রাইব করেছে বা তোমরা যেটা খাওয়াও, সিম্পল সেটা খাওয়াবে। তাতেও বাচ্চার পটি হবে, কারণ ও তো অভ্যস্ত নয়, ওকে তো অভ্যাস করতে হবে না, আস্তে আস্তে খেতে খেতে অভ্যাসটা তৈরি। 6 মাসের মধ্যে দেখবে সমস্যা মিটে গেছে। এবার যাদের বাচ্চাদের পেটেরই প্রবলেম, যেমন কি এক্সাম্পল দিচ্ছি, আমার মেয়ের পেটেরই প্রবলেম, ও খালি খালি পটি করতো, যাই খাও, দুধ খাওয়াও পটি, বিস্কুট দুধ খাওয়াও পটি, তুমি ভাত, ডাল ভাত খাওয়াও পটি, দুধ ভাত খাওয়াও পটি। যার জন্য লাস্টে ডক্টর বলে দিয়েছিল, দুধ যেটা ওর ডেক্সোলাক খেত, ডেক্সোলাক দুধ দিয়ে ভাত, যখন মুখে ভাত হয়ে গেল, দুধ দিয়েই রুটি, দুধ দিয়ে ভাত, দুধ দিয়ে রুটি, যা খাবে দুধ দিয়ে, ওই দুধটা দিয়ে ডেক্সোলাক দিয়ে। সেরকম যাদের পেটের প্রবলেম আছে না, পেট খারাপ হয়ে যায়, তাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যারা মায়ের দুধ পাচ্ছে, খুবই ভালো কথা, মা সাবধানে খাওয়া দাওয়া করো, আর বাচ্চাও ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। তাও মায়ের দুধ খেলেও কতগুলো বাচ্চার পটি হয়, পটি নিয়ে ভয় পাবে না, হবেই,
এটা বুঝতে হবে। ভয় তো পাবে না, ভয় তো পাবেই প্রথম প্রথম, আমি বলছি ভয় পাবে না, সবাই ভয় পাবে, ডক্টরও দেখাবে। হতে হতে তো ওদের পটি বেশি হলে ওদের পটির দাঁড় দিয়ে না রক্ত বেরিয়ে যায়, যার ফলে কি হয়, ওরা তো বলতে পারে না, ভীষণ পেটের যন্ত্রণা হয়, পটি করতে গেলে জ্বালা করে। এসব কিচ্ছু মায়ের দুধ থেকে হয় না, কিন্তু লোকে তো বুঝবে না। আগের ভিডিওতে আমি বলেছি, লোকে বুঝবে না যে মায়ের দুধ থেকে হচ্ছে না, ডক্টর বুঝবে, লোকে বুঝবে না। ঠিক আছে, এখন ঘটনা হলো হালকা খাওয়া দাওয়া খাবে। বা যেসব বাচ্চারা মায়ের দুধ খায়, মায়েরা হালকা ঝোল, ডাল, জল, মানে এমনি জল বেশি খাবে, আর যা খাবে লিকুইড লিকুইড খাবে, তাতে কি হবে, দুধটা খুব ভালো হবে, বাচ্চার পেট ভরে যাবে। আচ্ছা হলো, যারা মায়ের দুধ পায় না, তোলা দুধ খায়, তারা কিন্তু ওই যে দুধটা খাওয়াচ্ছ সেটাই খাওয়াবে ঘন ঘন। কেউ বোতলে খাওয়াচ্ছ, কেউ ঝিনুকে খাওয়াচ্ছ, সেইভাবেই খাওয়াবে। আচ্ছা, এবার আসি 1 থেকে 6 মাস হয়ে গেল, বাচ্চা অনেকটা সে ওয়েদার, 6 মাস ধরে নাও, সে ওয়েদার হজম করে নিল, বাইরের ওয়েদার। কেউ শীতকালে হলো, সে গরমটাও পেলো, বর্ষাটাও পেলো, তাই তো। কেউ গরমকালে হলো, সে বর্ষাও পেলো, আবার শীতকাল হওয়ার আগেই তার মোটামুটি শীতকাল আসার আগেই তার ভাত হয়ে যাচ্ছে, তো শীতটা সে তার পরেই পাবে। যাই হোক, এইভাবে সে কিন্তু 6 মাসের ওয়েদারটা সহ্য করে নিল। আস্তে আস্তে দেখবে ওদের সহ্য ক্ষমতাটাও বাড়ছে। আস্তে আস্তে দেখবে ওদের পটি হচ্ছে না, ধরে যাচ্ছে। কখনো কখনো না পটি 2 দিন বন্ধ হয়ে যায়, 3 দিন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যখন 2 দিনটা হলো ঠিক আছে, 3 দিনের দিন আর বন্ধ রাখবে না। 3 দিনের দিন ডোজ পাওয়া যায় বাচ্চাদের, ডক্টর কনসাল্ট করে নেবে, ডক্টর যে ডোজটা লিখে দেবে সেটাই দেবে, ডাক্তাররাই বলে দেয় 2 দিন, 3 দিন, 4 দিন বা 5 দিন বাচ্চা পটি করছে না, এবার যখন পটিটা তার হবে প্রচণ্ড কষ্ট হবে স্বাভাবিকভাবে। সেই ডোজটা ওই পর্যায়ে যাবে না, জীবন বেরিয়ে যাবে বাচ্চা, আর কেঁদে কেঁদে বের করতে পারবে না পটি। হ্যাঁ, ওই ডোজটা 3 দিন যেই হবে না, 3 দিন দুপুরবেলা বা বিকেলের দিকে বা সকালের দিকে দিয়ে পটি করিয়ে দাও। 1 দিনেও করাবে না, 2 দিনেও করাবে না, যখন 2 দিন হবে না 3 দিনের দিন ট্রাই করবে। যখন বাচ্চা বড় হয়ে যাবে সেম প্রবলেম, সেম ক্যাটাগরিতে তুমি করবে। বড় হয়ে গেলে তো বুঝে যায় না, ছোটোবেলায় আমরা যে সুবিধাটা পাই বুঝতে পারে না, ওর কষ্টটা মায়েরা বোঝে দিয়ে করিয়ে দেয়। বড় হয়ে গেলে, আমার মেয়ে যেরকম বড় হয়ে গেছে 2.5 বছর, সেরকম এখন দেখেই পালাবে, ছুটে পালাবে, মা জানে পটি হয়নি, পটির ওষুধ দেবে, ছুটে পালাবে। সেরকম ছোট থাকলে সেটা হয় না। যাই হোক, এখন হচ্ছে আমাদের বর্ষার ওয়েদারে বাচ্চাদের পয়েন্টগুলো কী কী। বাচ্চাদের তেল মালিশ করতে হবে, মাথায় যেটা আমাদের ঢিপ 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 করে না বাচ্চাদের, সেই ঢিপ ঢিপেটাই ভীষণ সর্ষের তেল গোল সব সময়, মানে সকালে একটু, শীতকাল হলে সকাল বিকেল 2 বেলা, বর্ষাকালেও সকাল বিকেল 2 বেলা, গরমকালে নয়, ওদের শরীর হিট তো, গরমকালে দিলে আরও গরম হবে। সর্ষের তেল এমনি গরম তেল। আর যখন মালিশ করবে, আমি সাজেস্ট করব, যখন মালিশ করবে সর্ষের তেলটাই, শীত আর বর্ষা, সর্ষের তেল যে সেটা ইমামি নয়, ইমামি তেলটা দিলে একটু প্রবলেম হয় বাচ্চাদের। গণেশ আছে, ইঞ্জিন আছে, এই দুটোর মধ্যে যেটা বাচ্চা স্যুট করবে সেটা মাখাবে। ইমামি হেলদি টেস্টিটা নয়, ওটা খাবার তেল, ওটা বাচ্চাদের মাখায় না। আমি বলছি না যে গণেশ খাবার তেল নয়, ইঞ্জিন খাবার তেল নয়, ওইগুলোও খাবার তেল। ওটা অ্যাকচুয়ালি মালিশ করার জন্য বাচ্চাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবার যেটা বেঁচে যায় সেটাতে রান্না করে নেওয়া হয়, আমরা তো তাই করি, আমি তাই করি। আচ্ছা, তেল মালিশটা ইম্পর্টেন্ট। বাড়িতে সব সময় ওষুধ রেখে দেবে, যেমন জন্মেই তো আর বুঝবে না যে কখন পেট ব্যথা, কখন পটি হচ্ছে, কখন পটি হচ্ছে না। বেশ বছরখানেক গেলে দেখবে তুমি ট্রেন্ড হয়ে যাচ্ছ, তুমি পুরো ডাক্তার হয়ে যাচ্ছ।
তোমার আর কোনো ডাক্তার দেখানোর দরকার পড়ছে না। 1 বছরে যা প্রবলেম তোমায় ফেস করতে হবে, অলমোস্ট তুমি ডাক্তার হয়ে যাবে। সর্দি, ঠান্ডা লাগা, জ্বর, নাক দিয়ে জল পড়ছে, পেটে গ্যাস, পেটে ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা, বমি বমি ভাব, বমি করে ফেললো, পেট খারাপ, অলমোস্ট সব ওষুধ তোমার কাছে চলে আসবে। এবার 1 বছরের মধ্যে টোটাল তুমি ডাক্তার হয়ে গেছো, মেয়ের ডাক্তার তুমি হয়ে গেছো। এবার কি হয়, যখন অল্প স্বল্প আমাদের মেয়ের ডাক্তার বলছি, ছেলে মেয়ে দুজনেরই, আমার মেয়েটা তো সেই জন্য আমি এটা বলে ফেলেছি। যখন দেখবে 1 বছরের মধ্যে তুমি ডাক্তার হয়ে যাচ্ছ, তারপর থেকে দেখবে একটু ঠান্ডা লাগছে, এই ওষুধটা নিয়ে আসবে, তো খাইয়ে দেবে, 7 দিন খাওয়াবে। বা 7 দিনেরই ঠান্ডা লাগা বলো, তোমার জ্বরের নয়, যেটা সর্দির হয় সেটা ম্যাক্সিমাম 7 দিনের কোর্স থাকে বেশিরভাগ ওষুধেরই। তো সেই 7 দিনটা খাইয়ে দিলে, 2.5 ml, কারো 3 ml, কারো 3.5 ml, কারো 5 ml, বড়ো হলে 5 ml, নাহলে ছোটোবেলায় 2.5 ml 3 ml থাকে, খাইয়ে দিলে। তাতে কী হলো, 7 দিন এতে খাওয়াতে কমে গেল, প্রবলেম সলভড। আচ্ছা, এবার আমি তোমাদের একটা পয়েন্ট বলি, যে ভুলটা আমি করেছিলাম তোমরা করবে না। বাচ্চার মঙ্গল চাইলে, ভালো চাইলে তোমরা করবে না। মধু, মোস্ট ইম্পর্টেন্ট কথা, মধু। 1 বছর বয়স কমপ্লিট না হলে বাচ্চাকে মধু খাওয়াবে না। তুলসী পাতা দিয়ে যে মধু দেয়, একদম খাওয়াবে না। আগেকার দিনে কি হতো, জন্মে থেকেই বাচ্চারা ঠান্ডাকালে হলে বা মানে শীতকালে হলে বেশিরভাগ জন্মেই আঁতুড় কাটলেই মধু তুলসী পাতা প্রায় সারা শীত খাওয়াতো, বাচ্চাদের সেটা সহ্য হয়ে যেত। বড়রা বলবে, শীতকালে যাদের বাচ্চা জন্মায় বড়রা বলবে তুলসী পাতা মধু খাওয়াবি। যারা পুরনো আছে, যারা তাদের ছেলে মেয়েদের বেলা এগুলো করেছে, তারা বলবে, সে ভুল আমিও করেছিলাম। আমার মেয়ে জানুয়ারি মাসে হয়েছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ফার্স্ট উইক পর্যন্ত আমি টানা তুলসী পাতা মধু খাইয়েছি বড়দের কথা শুনে। এপ্রিল, মে, জুন 3 মাস আমার মেয়ে রক্ত পায়খানা করেছে। এত পায়খানা কেউ বন্ধ করতে পারছিল না। লাস্ট মার্চ মাস, এপ্রিল মে মাসে ডাক্তার বললো হসপিটালাইজ করে দিন, হসপিটালে ভর্তি করে দিন, শিশু মঙ্গলে নিয়ে চলে যান। কাঁদতে কাঁদতে এলাম, এসে লাস্ট একটা ডক্টর কনসাল্ট করলাম, লাস্ট, তার বিশাল ভিজিট, পরে নামটা বলবো, ডিটেলস দিয়ে দেবো। লাস্ট কনসাল্ট করলাম, 3 দিন ওষুধ খেলো, আর প্রচণ্ড বকলো আমাকে, ভীষণ সিনিয়র, প্রচণ্ড বকলেন, বললেন কী খাইয়েছেন, 6 মাস তো হয়নি, কী খাইয়েছেন বাচ্চাকে? বললাম স্যার সেরম মায়ের দুধ খায়, সেরম তো কিছু খাওয়াইনি। হ্যাঁ, সেরম তো কিছু খাওয়াইনি, তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়েছিলাম মাস 2। তখন আমাকে ভীষণ বকলেন, এ কী করেছো, নিজের বাচ্চার এত বড় ক্ষতি করেছো। 1 বছর না হলে তুলসী পাতা মধু দিতে নেই, ওদের পেটে সহ্য হবে না। তখন বুঝলাম, হ্যাঁ তখন বুঝলাম এত বড় ক্ষতিটা করার পর। বড়রা বুঝবে না, হ্যাঁ, সবার ক্ষেত্রে নয়, কিছু বেশিরভাগই হতে পারে, আবার কম ভাগও হতে পারে, বুঝবে না, নিজে টক করে খেয়ে নেবে, খেয়ে বলবে খাইয়ে দিয়েছি, তোমারও ভালো হলো। রোজ খাবে না, মধুতে তো গরম হয় না শরীরটা, তোমার শরীরটা গরম হলে ওকে কে দেখবে বলো? অনেকের বাড়িতে দেখার লোক থাকে, অনেকের বাড়িতে থাকে না, একাই সামলাতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এইগুলো খেয়াল রাখবে ভীষণভাবে, মানে সাবধানে, প্রচণ্ড সাবধানে রাখতে হবে। করোনা আসছে, বাইরে থেকে কেউ এলে তাকে
জামা কাপড় না ছাড়িয়ে শ্বশুরমশাই বাড়ির যারা পুরুষ মানুষ তারা কাজ থেকে এলে তাদের হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে বাচ্চা কোলে নিতে দেবে। আর যারা মহিলা বা পুরুষ যারা বাইরে থেকে ট্রেনে বাসে করে আসবে তারা যদি কোলে নিতে চায় তাদের জামা কাপড় চেঞ্জ করাবে, হাত পা তো ধোবেই, প্লাস স্প্রে করে দেবে। আর যদি কোলে না নেয়, দেখতে চায়, দূর থেকে বসে দেখলো, হাত পা তো ধুলোই, তাছাড়া জামা কাপড় না চেঞ্জ করলে কোলে নিতে দেবে না। করোনা ভাইরাস আবার ঘুরে আসছে, নিজের বাচ্চাদের প্রতি সচেতন হও, নিজেদের প্রতি সচেতন হও, নিজেরাও একটু খেয়াল রাখো। আবার মাস্ক, আবার সেই স্যানিটাইজার, আবার নানান কিছু সমস্যা ফিরে আসছে। হ্যাঁ, এবার সেরম বাড়াবাড়ি হলে আবার লকডাউন হলেও হতে পারে, কে বলতে পারে সে কথা। যাই হোক, তাই আমিও খুব চিন্তার মধ্যে আছি, আমাকেও যেতে হয় বাইরে টুকটুক করে। এবার মেয়েটাও আমার সঙ্গ ছাড়ে না, আমি খুব টেনশনে আছি এই বিষয়টা নিয়ে যে করোনা ভাইরাস। তখন তো আমার মেয়ে ছিল না, এই হালে 2 বছর 2.5 বছর হতে যাচ্ছে মেয়েটা এসছে। তো যাই হোক, সবাই নতুন মা হয়েছে যারা, তাদেরকে শুভেচ্ছা জানাই। যারা পুরনো হয়ে গেছে, ছেলে মেয়ে 5 বছর 10 বছর 12 বছর হয়ে গেছে, তারাও সবাই সাবধানে থাকো। তারা তো বড় হয়ে যায়, বিষয়টা কি হয়, তখন তারাই নিজেরা খেতে শিখে যায়, সব কিছু পারে। একটু পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, ক্যারাটে শিখলে ক্যারাটে, গান শিখলে গান, আঁকা শিখলে আঁকা, নাচ শিখলে নাচ, এইসব তাদের লাইফটা অন্যরকম হয়ে যায়। একদম ছোট্ট ছোট্ট যারা সদ্য মা হয়েছে, ছোট্ট ছোট্ট যাদের শিশু, তারা খুব সচেতন হবে নিজের প্রতি, ফ্যামিলির প্রতি, বেবির প্রতি। ঠিক আছে, ওকে বাই। আমি পরের ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে, আমি এখন একদম সময় পাচ্ছি না, কালকে রথ, আমার সময় নেই একদম। আমি আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো। এখন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।